ঘুড়ি ঘুড়ি সবসময় ভাবে যে আমাকে মনে হয় বন্দি করে রেখেছে, আমাকে আটকে রেখেছে। আমি উড়তে পারি অনেক দূর পর্যন্ত, কিন্তু আমার বুকের মাঝখানে যে সুতো দিয়ে আমার বেঁধে দিয়েছে, এই জন্য আমি আর উঠতে পারছি না। আমাকে যদি এই সুতোটা ছেড়ে দিত, আমি আমার নিজের মতো করে উঠতাম। সব সময় ঘুড়ি সুতোকে বদনাম দেয় যে ও আমাকে ধরে রেখেছে, ও আমার স্বাধীনতা দিচ্ছে না। একদিন সুতো কী করেছে, জোর করে ঘুড়িটাকে কেটে দিয়েছে, সুতোটা কেটে দিয়েছে। ঘুড়ি তো মনের আনন্দে উঠছে, খুব উঠছে। যেদিকে হাওয়া যায় সেদিকে উড়ে যায়, যেদিকে হাওয়া যেদিকে ঘোরে সেদিকে সেই ঘুরে যায়, প্রাণ খুলে উঠছে। ঘুড়ি তখন ভাবছে সত্যি দুনিয়াটা অনেক বড়, শুধু আমাকে ধরে রেখেছিল। কিন্তু যতক্ষণ হাওয়া চলছিল, যখন হাওয়াটা আস্তে আস্তে চলা বন্ধ হয়ে গেছে, তখন ঘুড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামছে। তখন সে চেষ্টা করছে সে সুতোটা আবার ধরার জন্য, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সুতোটা আর ধরতে পারে না। ঘুড়িটা আস্তে 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 মাটিতে পড়ে, এবং চারিদিক দিকে এসে তাকে ঘুড়িটাকে ছিঁড়ে মিলিয়ে জন্ডবন্ড করে সবাই নিয়ে পালিয়ে যায়। ঠিক সেরকম ঠিক সেরকম আমাদের জীবনে এরকম মানুষ আছে যারা সবসময় টুকটুক করে, সবসময় বলে এটা করিস না, ওটা করিস না, ওটা ভালো জিনিস নয়। আমাদের পরিবার হতে পারে, আমাদের গার্জেন হতে পারে, মা হতে পারে, বাবা হতে পারে। বিশেষ করে মা করে, খুব টুকু করতে থাকে, কিন্তু ওরা আমাদের সুতোর মতো। আমাদের মনে হয় যে ওই সুতোটা ছেড়ে দিলে আমরা আমাদের মতো স্বাধীনতা ঘুরতে পারি, কিন্তু নয়। এই সুতোটা আছে বলে আমরা ঠিক সময় ঠিক জায়গায় থাকতে পারছি। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।